নমস্কার দর্শক বন্ধুরা, স্পোর্টস লাইভ মিডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। তো গতকাল অর্থাৎ 6ই আগস্ট কিন্তু অলিম্পিকের 10ম দিন কিন্তু কেটে গেছে। তো প্রতিদিনের মতো চলুন আজও দেখে নেওয়া যাক যে 10ম দিনে ভারতীয় অ্যাথলেটটা কেমন পারফরমেন্স করলো, এক ঝলকে তা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে টেবিল টেনিস থেকে। টেবিল টেনিসে কিন্তু রাউন্ড অফ 16-এর মেন্স টিমে হরমিত মানব শারদ জুটি কিন্তু নেমেছিলেন প্রথমবারের জন্য অলিম্পিকে। কিন্তু তিনি কিন্তু চায়নার ওয়াং লং ফ্যামের জুটির কাছে কিন্তু 3-0 সেটে কিন্তু হেরে গেছে। তো 3-0 সেটে কিন্তু হেরে গেছে, অর্থাৎ তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারলো না। এরপর যে বলা যায় যে একটা সব গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে একটি কিন্তু এসছে অ্যাথলেটিক্স থেকে, যে মেন্স জ্যাভেলিনে নীরজ চোপড়া, আমাদের গোল্ডেন বয়, ইন্ডিয়ান গোল্ডেন বয়, কিন্তু প্রথম থ্রোতেই কিন্তু 89.34 মিটার জুড়ে কিন্তু ডাইরেক্ট কোয়ালিফিকেশন করেছে। কোয়ালিফিকেশন মার্ক কিন্তু ক্রস করে গেছে। তো তার কিন্তু পরে দুটো থ্রো করতেই হয়নি। তো তিনি কিন্তু একদম ডাইরেক্ট ফাইনাল খেলবেন 8 তারিখ মধ্যরাতে। আর তারপর যে তার সতীর্থ যিনি নেমেছিলেন যে কিশোর জেনা কিন্তু 3টে থ্রো তিনি নিয়েছেন, এবং তিনটে থ্রোতেই কিন্তু তার হাইয়েস্ট যে থ্রোটা সেটা হচ্ছে 80.73। তিনি কিন্তু তার গ্রুপের মধ্যে 9th এসছেন, অর্থাৎ তার কিন্তু কোয়ালিফিকেশন করার কোনো রকম সুযোগ ছিল না এবং তিনি কিন্তু কোয়ালিফিকেশন করতে পারেনি। আপনাদের জানিয়ে রাখা ভালো যে তার কিন্তু এই সিজনটা একদমই ভালো যায়নি। তার সে কিন্তু কোনোবারই 80 মিটার পেরোয়নি। এবার 80 মিটার পেরোলেও কোয়ালিফিকেশনের জন্য তা কিন্তু যথেষ্ট ছিল না। এরপর যে খবর সেটা হচ্ছে রেসলিং থেকে এসছে। রেসলিংয়ে কিন্তু কালকে নেমেছিলেন ভিনেশ ফোগাত কিন্তু কালকে রাউন্ড অফ 16 থেকে সেমিফাইনাল সবকটা জিতেছিলেন। তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক তার পারফরমেন্স। ফ্রি স্টাইল 50 কেজি রেসলিংয়ে তিনি নেমেছিলেন এবং রাউন্ড অফ 16 কিন্তু ওয়ার্ল্ড নাম্বার ওয়ানে কিন্তু জাপানের ইয়াং শাকানির কাছে কিন্তু তিনি 3-2 পয়েন্টে তাকে হারিয়ে দিয়েছে এবং তিনি কিন্তু কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে। কোয়ার্টার ফাইনালে তাহলে মুখোমুখি হয়েছিল ইউক্রেনের ওকানা লিভাচের কাছে। ইউক্রেনের রেসলার ওকানা লিভাস, তিনি কিন্তু ওয়ার্ল্ডের এখন 5 নম্বরে আছেন। তাকে কিন্তু 7-5 স্কোরে কিন্তু হারিয়ে দিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে খুবই ভালো ছন্দে ছিল। পুরো দিনই ভিনেশ ফোগাত প্রচণ্ড ভালো ছন্দে ছিল এবং লাস্ট পর্যন্ত রাতে কিন্তু সেমিফাইনালে কিউবার গুজমানকে কিন্তু 5-0 পয়েন্টে কিন্তু হারিয়ে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে গতকালের আগের দিন অর্থাৎ 5ই আগস্ট কিন্তু আরেকজন রেসলারও কিন্তু নেমেছিলেন, মহিলা রেসলার ভারতীয়র হয়ে, কিন্তু তিনি কিন্তু কোয়ালিফাই করতে পারেননি একটি চোটের জন্য। কিন্তু ভিনেশ ফোগাত কিন্তু মেডেলের আশা দেখাচ্ছে শুধু নয়, যে সিলভার কিন্তু নিশ্চিত করে দিয়েছে, আজকে তিনি ফাইনাল খেলবেন এবং তার কাছ থেকে একটা গোল্ড আশা করা যেতে পারে। তো দেখা যাক চলুন আজকে কি হয়। এরপর যে খবর সেটা হচ্ছে ইন্ডিয়ান হকিতে কিন্তু সব থেকে দুঃখজনক কিন্তু কালকে খবরটি এসছে যে ইন্ডিয়ান মেন্স হকি কিন্তু জার্মানির সঙ্গে কিন্তু সেমিফাইনাল খেলছিল। সেই সেমিফাইনালে কিন্তু 3-2 গোলে কিন্তু হেরে গেছে। কোয়ার্টার 1-এ কিন্তু লিডে ছিল 1-0, কোয়ার্টার 2-এ কিন্তু 2-1 কিন্তু ওরা গোল দিয়ে দেয় এবং পিছিয়ে যায়। কোয়ার্টার 3-তে কোনো রকম গোল হয়নি। কোয়ার্টার 4-এ কিন্তু আরেকটি গোল করে দুজনেই একটি গোল করে এবং 3-2 সেটে গোলে কিন্তু হেরে যায়। অর্থাৎ হকিতে কিন্তু এটা খুবই একটি দুঃখজনক ব্যাপার কিন্তু সামনে এসছে। এবং লাস্ট যে খবরটি সেটা হচ্ছে অ্যাথলেটিক্সে কিন্তু ওমেন্সে কিরণ পেহেল কালকে রিপিচার্জ নাম নেমেছিল আপনার 300-400 মিটার কিন্তু ফাইনালে কোয়ালিফাই করার জন্য, তিনি কিন্তু কোয়ালিফাই করতে পারেননি। অর্থাৎ তিনি 6th হয়েছে এবং তিনি ফাইনালে কিন্তু খেলতে পারবেন না। তো কোনো রকম পদকের আশা কিন্তু তার কাছ থেকে আর রইল না। আজকে কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। আগামীকাল আবারও আসবো, অর্থাৎ 8 তারিখে আমরা আবারও আসবো 7 তারিখের পুরো রিভিউ নিয়ে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, আমাদের চ্যানেলকে শেয়ার করতে থাকুন। ফেসবুকে দেখে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করুন। ইউটিউবকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা দেখছি একটা জিনিস যে আপনারা কিন্তু দেখছেন ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব বাটনটা একটু টিপে দিন, নিচে লাল ঘন্টিটা অবশ্যই বাজিয়ে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই, দেখা হচ্ছে আবার কাল।